হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। সো গাইজ, আজকে চলে আসলাম ডে 3 মিনি ব্লগ নিয়ে। সেম লোকেশানে কাজ করছি, কিন্তু এটা ডে 3। তারপরে আমাদের ফার্স্ট কাজ ছিল ড্রোন ফ্লাই করার। তো আমরা ড্রোন বের করে নিলাম। ড্রোন বের করে এবার যাচ্ছি আমরা ড্রোন ফ্লাই করতে। সো বাড়ির বাইরে বেরালাম, যাতে এটা আমার প্যান্ডেলের শ্যুট ছিল। তো প্যান্ডেলের শ্যুট নেওয়ার জন্য বাড়ির বাইরে বেরিয়ে তারপরে আমরা ড্রোন ফ্লাই করব। তো আজকে সঙ্গে আছে জুয়েল, সেনাউল অ্যান্ড আমি। তারপরে অবশেষে বাইরে এসে আমরা ড্রোন ফ্লাই করে দিলাম। ড্রোন ফ্লাই করার পর ড্রোনটাকে অনেক উপরে অলরেডি উড়িয়ে দিয়েছি। অলরেডি উড়িয়ে 180 অ্যান্ড 360 ভিউ নিয়ে নিয়েছি। ওটা অনেক উপরে ছিল, যেহেতু আসতো না ভিউটা, তো নিচে নামালাম, তখনকার ভিউটা নিলাম। তারপরে আমরা চলে আসলাম ভিতরে এসে আমাদের একটা বিধি ছিল, সেই বিধিটা আমরা স্টার্টিং করলাম। তারপরে সকাল সকাল আমাদের কোনো কাজ ছিল না, তো আমরা বসলাম। প্রথমে ভেবে নিই যে কিছু খেতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, নাহলে শেষ পর্যন্ত খেতে পাইতাম না কিছু। তারপরে আমরা চলে আসলাম প্যান্ডেলে এসে দেখি আমার একদিক থেকে মামা লাগে, তো সব রান্না বান্না করছিল, এদেরই দায়িত্বে ছিল। তো ওইদিকে টিফিন প্যাকিং হচ্ছিল। মাংসের কালার দেখতে পাচ্ছ, খুব একটা সুন্দর। তো সো ফার্স্ট রাউন্ডের আমরা খেতে বসেছিলাম। খেতে বসতেই আমাদের সেরকম মেনু ছিল না, আমরা মাংস ভাত দিয়ে খাওয়ার কমপ্লিট করলাম। খাওয়ার কমপ্লিট করে রুমে আসলাম। রুমে এসে আমাদের মাল সব রেডি করতে হতো, যেহেতু আমাদের সামনে শ্যুট ছিল। এখন স্টেট কভার করতে হতো, আর স্টেট ফটোগ্রাফি অ্যান্ড কাপল ফটো অনেকগুলো ছিল। তো আমাদের সব মালটাল রেডি করে আমরা উপরে চলে আসলাম ছাদে, কিছুটা সিঙ্গেল পোর্ট্রেট শ্যুট নেওয়ার জন্য। তো জুয়েল আমি মিলে সিঙ্গেল পোর্ট্রেট শ্যুটগুলো নিচ্ছিলাম। তাদের বন্ধুরা চলে আসলো। বন্ধুরা যেটা গিফট দেখতে পাচ্ছ, ওটা গিফট আনবক্সিং হয়েছে, সেটা দেখানো যাবে না ব্লগিংয়ের মাধ্যমে, বুঝতে পারছো। ফ্রেন্ডরা দিয়েছে, যেহেতু যেটা আছে ওটা স্টেজে এন্ট্রি করলো। এই এন্ট্রি করার পর আমাদের মেন কাজ স্টার্টিং হয়ে গেল। সব ফটো তোলার জন্য হাউচাও দেখতে পাচ্ছ, মানুষজনের ভিড় দেখতে পাচ্ছ। তার আঙ্কাল যেটা দেখতে পাচ্ছ, সেই আঙ্কালটা আমার কাছে এখন থেকে ভিডিও অ্যান্ড ফটো চাইছিল। তো আমি বললাম আমি বাড়ি গিয়ে ফ্রি হয়ে তোমাকে দিয়ে দেবো। তারপরে তাদেরকে কাপল শ্যুটগুলো বলছিলাম যে এরকম করে এরকম, নিচে সেরকম শ্যুট আসছিল না মানুষজনের ভিড়ের জন্য। তো তাদেরকে আমি নিয়ে চলে আসলাম ছাদের উপরে নিয়ে এসে কিছুটা শ্যুট নিচ্ছিলাম। তাদেরকে পোস্ট বলার পর আমি শ্যুটগুলো বের করছিলাম। এখানে ফটো শ্যুট হচ্ছিল, তো খুব একটা ভালো হয়েছিল। তারপরে কিছুটা ভিডিও শ্যুটও ছিল, ফটো শ্যুটও ছিল। তো আমি ফটো ক্লিক করছিলাম, জুয়েল এখানে ভিডিও বের করছিল। সো আমাদের শ্যুটগুলো প্রায় কমপ্লিট। তারপরে আমরা নিচের দিকে নিয়ে চলে আসলাম বউকে, কারণ ফ্যামিলিকেও সময় দিতে হবে, তাদের সঙ্গে ফটোগ্রাফি করতে হতো। তো নিচে নিয়ে চলে আসলাম। তাদের বন্ধু বান্ধব অ্যান্ড ফ্রেন্ডরা সব ফটো তুলছিল। আমি কিছুটা ব্রাইটের সিঙ্গেল পোর্ট্রেট ফটোগুলো বের করছিলাম। দেখতে পাচ্ছ এগুলো তো আমরা ইউটিউবে দেখতে পেয়ে যাবে। তো আমাদের সেরকম আর কাজ এখন ছিল না, তো আমরা কিছুক্ষণ রেস্ট করলাম। আমি সেনাউল জুয়েল মিলে বসার পর তারপরে তাদের বৌদি অ্যান্ড দাদা আসলো। তারা বলছিল কিছুটা ফটো শ্যুট করে দে। তো আমরা অবশ্যই তাদের কিছুটা ফটো শ্যুট করে দিলাম। তারপরে তো আমাদের মডেলটা চলে এসছে এখন স্টেজে। আমাদের মডেল গেছিলো খাওয়া দাওয়া করতে, তো খাওয়া দাওয়া করে কমপ্লিট হয়ে এসছে। আসার পর কিছুটা সিঙ্গেল ফটো ছিল, ওগুলো আমরা ক্লিক করছিলাম। ক্লিক করতে তাদের কন্যাযাত্রী চলে আসলো। কন্যাযাত্রী বলতে মেয়েকে নিয়ে যাওয়ার জন্য চলে আসলো মেয়ে পক্ষরা। তারপরে তার বোন এসেছিলো ফটো ক্লিক করার জন্য। তো আমি কিছুটা তাদের ফটো ক্লিক করে দিলাম। তোমরা এখন ভিডিওর মাধ্যমে দেখতে পাবে তাদের ফটো ক্লিক করার কিছু ফুটেজটা। সো আজকে আমি স্টেজ কভার করছিলাম Z5 দিয়ে অ্যান্ড 50mm 1.8 প্রাইম লেন্স দিয়ে। তো ফটোগুলো দুর্দান্ত আসছিলো, তোমার ফেসবুক অবশ্যই শেয়ার করবো। তারপরে আমাদের প্রায় কাজ শেষই বলা যেতে পারে। তারপর আমরা রেস্টের দিকে বসলাম, আমি জুয়েল অ্যান্ড সেনাউল। তারপরে আমাদের কাজ তো শেষ, তো আমাদেরকে বলে দিয়েছিলাম। তো আমরা রুমে আসলাম। রুমে এসে সব মালটাল গুছাতে শুরু করলাম। 3 দিনের জার্নি আজকে আমাদের অবশেষে শেষ হতে চলেছে। আমি এটা ভেবে অনেক এক্সাইটেড হচ্ছিলাম। মালটাল গুছিয়ে সব আমরা বেরিয়ে পড়লাম সেই বাড়ির উদ্দেশ্যে। বেরানোর আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, যে কোনো অনুষ্ঠানের জন্য ক্যামেরা ভাড়া করতে পারো। সো যোগাযোগ করো আমার সঙ্গে, আমি ডিসক্রিপশানে নাম্বার দিয়ে দিব। তোমরা অবশ্যই কোনো অনুষ্ঠান হলেই যোগাযোগ করো আমার সঙ্গে। সো আমাদের বাইকে ফিউল কম ছিল, তো ফিউল করানোর জন্য চলে আসলাম পাম্পে। ফিউল করানো কমপ্লিট, আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। এখন প্রায় সময় বাজে 10টা। ঠান্ডা রাত ছিল, আস্তে বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছিলাম। অনেকগুলো পথ পার করে চলে আসলাম এখন আমরা বাড়িতে। সো গাইস, বাড়ি এসে কীভাবে লাগছিলো তো আমাদেরকে ফিলিং বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছিলো অনেক দিন পর বাড়ি আসলাম। সো গাইস, আমার মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। দেখা হবে আমার নেক্সট মিনি ব্লগে। টাটা, বাই।